আজকে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা দেখব অক্সিলারি ভার্ব মানে কি। দেখো, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সহায়ক। অক্সিলারি কথার অর্থ কি? অক্সিলারি কথার অর্থ হচ্ছে সহায়ক। সহায়ক মানে হচ্ছে কি, মানে আমরা বলতে পারি ইংলিশে হেল্পার, হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট। যে অ্যাসিস্ট করে, তাই তো, অ্যাসিস্ট্যান্ট, তাই তো। এবার দেখো তাহলে এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বকে আমরা কি বলতে পারি? হেল্পিং ভার্ব বলতে পারি, হেল্পিং ভার্ব। তো এই হেল্পিং ভার্ব আমরা যখন প্রশ্ন করব, দেখো প্রশ্ন করতে গেলে আমাদের সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কেমন হয়? সেন্টেন্স করতে গেলে আমাদের বাক্যের কনস্ট্রাকশন কি হবে? প্রথমে আমাদের লাগবে একটা হেল্পিং ভার্ব, HV লিখলাম, মানে হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্বের পরে কি হবে? হেল্পিং ভার্বের পরে আমাদের সাবজেক্ট লাগবে। হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট, তারপর হচ্ছে বাক্যের মেইন ভার্ব, MV মানে মেইন ভার্ব, তারপরে বাদ বাকি অংশ আমি রিমেইনিং লিখে দিলাম। আর রিমেইনিং মানে অবশিষ্ট। তাহলে কোয়েশ্চেনের কনস্ট্রাকশন আমাদের বাক্যে কি হবে? প্রথমে হবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হবে কি মেইন ভার্ব, তারপর রিমেইনিং বাক্যের বাদ বাকি অংশ। এবার দুটো টেন্স আছে আমাদের, সেই দুটো টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। একটা কি? একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্টে আমরা জানি কি হয়? সিম্পল প্রেজেন্টে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম, তো কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো সেখানে প্রশ্ন করতে গেলে আমাদের কি করতে হবে? হেল্পিং ভার্ব আনতে হবে, ডু বা ডাজ। আর একটা টেন্সে আমাদের কোনো হেল্পিং ভার্ব থাকে না, সেটা কোন টেন্স? সেটা 2 নম্বরটা হচ্ছে সিম্পল পাস্ট, সিম্পল SIMPL, সিম্পল পাস্ট, তাই তো। তো এই সিম্পল পাস্ট টেন্সেও কোনো হেল্পিং ভার্ব থাকে না, সেখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো সেখানে এই সিম্পল পাস্টের বাক্যকে প্রশ্ন করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব আসবে কি? ডিড, শুধু ডিড। তাহলে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট বাক্যগুলোতে কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো প্রশ্ন করতে গেলে সিম্পল প্রেজেন্টে আমাদের কি আসবে? সিম্পল প্রেজেন্টে আসবে হচ্ছে ডু ডাজ, যেহেতু কোনো হেল্পিং ভার্ব থাকে না। আর সিম্পল পাস্টের বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব আসবে ডিড। তো এই অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব কি কি আছে? তার মধ্যে বি ভার্ব আছে, এম ইজ। বি ভার্বের মধ্যে কি কি পড়ে? বি ভার্বের মধ্যে আমাদের পড়বে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম ইজ আর কি পড়বে পাস্ট টেন্সে? ওয়াজ বা ওয়্যার, তাই তো, ওয়াজ বা ওয়্যার। ডু ভার্বের মধ্যে কি পড়বে? ডু ভার্বের মধ্যে আমরা দেখলাম যে ডু পড়বে, ডাস পড়বে আর ডিড পড়বে, ডু ডাস ডিড। আর হ্যাভ ভার্বের মধ্যে কি পড়ে? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ ভার্বের মধ্যে পড়বে হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ওকে, তো এই সমস্ত অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্যকে কিভাবে তৈরি করব সেটাই আজকে আমরা দেখব। দেখো, টপিকটা ভেরি সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। তো আমরা সব কিছু জানলেও মাঝে মাঝে কি প্রায়ই আমরা ভুল করে ফেলি। তো সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো, একদম পুরোপুরি কভার করে ফেলবো এই ভিডিওর মধ্যে দিয়ে, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট দেখে নিই, আচ্ছা তার আগে আমরা একটু এটা ক্লিয়ার করে নেব। হ্যাঁ, তো শুরু করার আগে আমরা একটু দেখে নেবো যে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট বা অন্যান্য টেন্সের বাক্যগুলো, মানে হেল্পিং ভার্ব দিয়ে আমরা প্রশ্ন কিভাবে করব সেটা একটু আগে আমরা দেখে নেব, তারপরে আমরা আর কি কোয়েশ্চেনে যাব। তো ফার্স্ট দেখো কি বলেছে, যদি আমি একটা সিম্পল প্রেজেন্ট টেন্স PR দিয়ে লিখে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যকে প্রশ্নবোধক করি, তাহলে সেটা কীরকম হবে ভালো করে খেয়াল করবে। ধরো আমি লিখলাম I read story, আমি পড়ি গল্প। I read story, দেখো রিড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আবার সেকেন্ড ফর্ম রিড, রিড, ঠিক আছে। তো তিনটে ফর্মের স্পেলিং আর কি সেম। তো এটাকে আমি মনে করি ফার্স্ট ফর্ম ধরলাম, আমি পড়ি I read story, আমি সেকেন্ড ফর্ম ধরছি না, আর থার্ড ফর্ম তো বাক্যে একা বসে না, তো এটা সেকেন্ড ফর্ম না, আমি ফার্স্ট ফর্ম ধরছি। I read story মানে আমি গল্প পড়ি, ঠিক আছে। তো এই বাক্যটাকে প্রশ্ন করতে গেলে কি করতে হবে? আমরা জানি প্রশ্ন করতে গেলে আমাদের আগে কি হবে? হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্ব। তো বাক্যে কোনো দেখো হেল্পিং ভার্ব নেই, ভার্বের ফার্স্ট ফর্ম আছে। তো প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ কখন আসবে? যখন এই ভার্বের সঙ্গে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস থাকবে, তখন ডাজ আনবো। যেহেতু এখানে কোনো এস বা ইএস নেই, তাহলে আমরা কি আনবো? তাহলে আমরা ডু আনবো, ঠিক আছে। তো এস বা ইএস কখন বসে সেটা আমরা জানি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, তখন আমরা এই ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস আনি। আর আই তো ফার্স্ট পারসন,
তো এখানে নেই, তখন থাকবে, ঠিক আছে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকবে তখন ভার্বের প্রথম ফর্মের সঙ্গে তোমাকে এস বাই এস দেবে, তখন প্রশ্ন করতে গেলে আমরা ডাজ ইউজ করব, ডু ইউজ করব না, ডিও ইএস, ডাজ ইউজ করব। যেহেতু রিডের সঙ্গে কোনো এস নেই এবং আই ফার্স্ট পারসন এবং ভার্বের সঙ্গে এস নেই, তাহলে আমরা কি আনবো, ডু। তাহলে দেখো আই রিড স্টোরি, তাহলে কি হবে, ডু, ডু। এবার কি বললাম, তাহলে হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট ডু আই, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি কি ডু ডাজ ডিডের পরে কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ডু ডাজ আর হচ্ছে ডিড, এই তিনটে ভার্বের পরে মেন ভার্বের, এটা তো হেল্পিং ভার্ব ডু ডাজ ডিড, এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে ডু আই, তারপরে রিড, ডু আই রিড স্টোরি, STORY। তো কি হবে, ডু আই রিড স্টোরি, আমি কি গল্প পড়ি। এবার এই দুটো বাক্যের মিনিং একটু আলাদা হয়ে গেছে, কিন্তু প্রশ্ন করতে গেলে আমরা এইভাবে করব। এখন আমাদের মিনিং সেম রাখার দরকার নেই, সেটা আমরা অন্য একটা ক্লাসে শিখব। তো মিনিং করতে গেলে আর কি, মিনিং সেম রাখতে গেলে যদি যে বাক্যটাকে আমরা প্রশ্ন করব সেই বাক্যের মধ্যে নট না থাকে, প্রশ্ন করতে গেলে একটা নট আনতে হয় দুটো বাক্যের মিনিং সেম রাখতে গেলে। তো সেটা আজকে আমরা দেখব না, জাস্ট এখানে একটা নট বসিয়ে দিলে বাক্যের মিনিং সেম হয়ে যাবে। ডু নট আই বা ডু আই নট, ঠিক আছে। ডু নট আই রিড স্টোরি, আমি কি গল্প পড়ি না, তার মানে আই রিড স্টোরি, আমি গল্প পড়ি। তো এটা ব্যাপারটাকে কমপ্লেক্স করবো না, ব্যাপারটাকে ইজি করবো, ঠিক আছে। তো এখানে কি করলাম ভালো করে খেয়াল করো, আরেকবার দেখে নিই আমরা। হ্যাঁ, তো ব্যাপারটা কি করলাম দেখো, ব্যাপারটা করলাম, ধরো আমি বললাম যে হি প্লেইস, PLAYS, হি প্লেইস ফুটবল, FOOTBALL, হি প্লেইস ফুটবল। তাহলে দেখো হি হচ্ছে বাক্যে সাবজেক্ট যে কাজ করে, প্লেস খেলা করে, এটা হচ্ছে বাক্যে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, এবং ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে দেখো এস রয়েছে, মানে কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস তো হবেই, তাহলে হি প্লেইস ফুটবল, সে খেলে ফুটবল, ঠিক আছে। এইবার ধরো আমি প্রশ্ন করব, ঠিক আছে, বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই, প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্ব লাগবে, ভার্বের ফার্স্ট ফর্ম এবং এস রয়েছে, তাহলে আমি কি আনবো, ডাজ আনবো, DOES, ডাজ। তারপরে সাবজেক্ট দেবো হি, ডাজ হি, তারপরে দেবো কি প্লে, PLAY, প্লে। এবার এসটা কি হলো দেখো, এই প্লের এসটা কিন্তু ডুর সঙ্গে যুক্ত হয়ে ডাজ হয়েছে, তো প্লের সঙ্গে আর এস দেবো না, ডাজ হি প্লে, তারপরে দেবো ফুটবল, FOOTBALL, ওকে, কোয়েশ্চেন মার্ক। এইবার কি বাক্যের মিনিং দুটো আলাদা হয়ে গেছে। তো বাক্যের মিনিং দেখো, প্রথম বাক্যে কি বলেছে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, মানে সত্যি সত্যি সে ফুটবল খেলে। আর দ্বিতীয় বাক্য যেটা আমরা প্রশ্ন করলাম, এটার মিনিং কি হচ্ছে, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, তার মানে কিন্তু সে খেলে না। তো এই মিনিংটা সেম, এই মিনিংটা সেম রাখার জন্য জাস্ট একটা নট ইউজ করতে হয় হেল্পিং ভার্বের পরে। ডাজ হি, ডাজ নট হি বলতে পারি, বা সাবজেক্টের পরে নটটা দিলেও হয়, ডাজ হি নট, তাহলে বাক্যের মিনিং সেম থাকে, দুটো বাক্যের মিনিং সেম থাকে। হি প্লেস ফুটবল, ডাজ নট হি প্লে ফুটবল, বা ডাজ হি নট প্লে ফুটবল, মিনিং সেম রাখার জন্য, ঠিক আছে। তো আমরা এটা এখন যাব না, এটাতে যাব না, ব্যাপারটা কমপ্লেক্স হবে। তো মেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন কিভাবে আমরা বানাবো, এবং কোয়েশ্চেন বানাতে গেলে আমরা যে সঠিক হেল্পিং ভার্ব ইউজ করব, সেটা আজকে ক্লাসের আমাদের মেন টপিক। তো চলো এবার মোটামুটি বুঝে গেছি, এবার একটু অন্য এক্সাম্পলে যাই। মনে করো যদি আমি হেল্পিং ভার্ব দিয়ে বাক্য বলি, আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য করলাম, সিম্পল পাস্টের বাক্য একটু দেখে নিই। মনে করো আমি বললাম আই স্টোল, STOLE, আই স্টোল এ বুক, আই স্টোল এ বুক, আমি চুরি করেছিলাম একটা বই, আই স্টোল এ বুক, আমি চুরি করেছিলাম একটা বই। তাহলে মেন ভার্ব হচ্ছে কি, মেন ভার্ব হচ্ছে স্টিল, STEL, স্টিল চুরি করা, সেকেন্ড ফর্ম স্টোল, থার্ড ফর্ম হচ্ছে স্টোলেন, ওকে। তাহলে স্টোল ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম হলে প্রশ্ন করতে গেলে কি আনবো, ডিড, তাহলে ডিড দিলাম, ডিড, ওকে। এবার সাবজেক্ট কি দেবো, আই। এবার বাক্যের মিনিং দেখো, যে বাক্যটাকে আমি প্রশ্ন করব সেই বাক্যের মধ্যে যদি কোনো নট না থাকে, তাহলে প্রশ্ন করতে গেলে নট আনতে হবে মিনিং সেম রাখার জন্য, মিনিং সেম রাখতে গেলে। তাহলে নট নেই, তাহলে নট আনবো, আর নট থাকলে বাদ দেবো। যে বাক্যটাকে প্রশ্নবোধক করব, ঠিক আছে, সেই বাক্যটাকে, আর সেই বাক্যের মধ্যে যদি নট না থাকে আনবো, থাকলে বাদ দেবো। তো এখানে কি বলেছে, নট নেই, তাহলে ডিড নট আই, তারপরে কি বলেছে দেখো, ডিডের মধ্যে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম চলে গেছে। এবার ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম কি ছিল, স্টিল, তাহলে ডিড নট আই স্টিল, STAL, স্টিল এ বুক, ডিড নট আই স্টিল এ বুক, কোয়েশ্চেন মার্ক। দেখো
প্রশ্ন হয়ে গেল, ডিড ইউজ করলাম কারণ ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, বাক্যে কোনো হেল্পিং ভার্ব ছিল না, সেই কারণে ডিড দিয়েছি এবং বাক্যে নট ছিল না বলে একটা নট নিয়ে এসেছি মিনিং সেম রাখার জন্যে। ওকে, তো এটা গেল হচ্ছে সিম্পল পাস্টের কোয়েশ্চেন। এবার ধরো আমি যদি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট বলি বা পাস্ট পারফেক্ট বলি, সেখানে আমাদের হেল্পিং ভার্ব থাকবে, তখন আমরা বাক্যগুলোকে কিভাবে প্রশ্নবোধক করব। আমি বললাম আই হ্যাভ HAVE, I have bought BOUGHT, I have bought a book, আমি একটা বই কিনেছি। তো এটাকে প্রশ্ন করব, দেখো এখানে হেল্পিং ভার্ব দিয়ে দিয়েছে হ্যাভ, আর বট হচ্ছে মেন ভার্ব। তো আমি জাস্ট হ্যাভটাকে আগে আনবো, হ্যাভ, বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে একটা নট, হ্যাভ নট, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ নট আই, তারপরে যা আছে বসিয়ে দেবো, কারণ হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্মই বসে, তো বট থার্ড ফর্ম করাই আছে, তাহলে হ্যাভ নট আই বট BOUGHT, হ্যাভ নট আই বট এ বুক, হ্যাভ নট আই বট এ বুক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে ব্যাপার। তো হেল্পিং ভার্ব থাকলে সেই হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে এসেই আমরা প্রশ্নবোধক করব। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, ঠিক আছে। ডু ডাজ ডিডের পরে ডু ডাজ আর ডিড এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এগুলো ভুললে চলবে না। আর একটা জিনিস কি, যদি ওয়াজ ওয়্যারদের প্রশ্ন করি, দেখো ভালো করে একটা জিনিস বুঝে নাও, ওয়াজ ওয়্যার বা অ্যামিজার এদের পরে কিন্তু হয় ভার্বের আইএনজি বসে, নাহলে ভার্বের থার্ড ফর্ম বসে। ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে আমি বললাম ধরো আই অ্যাম, বা বললাম আই ওয়াজ প্লেয়িং, PLAYING, আই ওয়াজ প্লেয়িং আচ্ছা ফুটবল, এফ লিখে দিলাম। তাহলে দেখো অ্যামিজার যে কোনো বি ভার্বের মধ্যে, যে কোনো বি ভার্বের পরে হয় মেন ভার্বের সাথে আইএনজি হবে, আর আইএনজি হলে বাক্যটা হবে হচ্ছে অ্যাক্টিভ। আর যদি বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকে, V3 থাকে, তাহলে বাক্যটা হয়ে যাবে কি, তাহলে বাক্যটা হয়ে যাবে হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। তাহলে দেখো বি ভার্বের পরে ভার্বের আইএনজি আছে মানে বাক্যটা হবে অ্যাক্টিভ। আর প্যাসিভ কখন হবে, ঠিক এই ভয়েসটাকে চেঞ্জ করে দিলে, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম, তাহলে কী হবে, কী খেলছিলাম, ফুটবল আগে আসবে, ফুটবল একটা বলে ওয়াজ, আইএনজির জন্য বিং, ফুটবল ওয়াজ বিং, মেন ভার্ব হচ্ছে প্লে, তার থার্ড ফর্ম ভয়েস চেঞ্জে আমরা প্যাসিভ করতে গেলে মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করি প্লেইড, ফুটবল ওয়াজ বিং প্লেইড বাই আই থাকলে মি। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, একটা বাক্যে অ্যাক্টিভ আমরা কি করেছি, বি ভার্বের পরে মেন ভার্বের সাথে আইএনজি দিয়েছি, অ্যাক্টিভ বাক্য। আর প্যাসিভ বাক্যে কি করেছি, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি প্লেইড, তাহলে এই বাক্যটা হবে প্যাসিভ, বাক্যটা হবে কি, বাক্যটা হবে হচ্ছে প্যাসিভ, PASSIVE। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই সিম্পল ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে আমরা অক্সিলারি ভার্ব রিলেটেড কোনো প্রবলেম আমাদের হবে না। তো চলো এবার সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে যে কি বলছে ভালো করে দেখে নাও, এক দাগ দেখে শুরু করি আমরা। ফার্স্ট এক্সাম্পল বলছে কি, ড্যাশ হি চেঞ্জড মাচ ওভার দ্য ইয়ার্স, বলছে সে কি মাচ চেঞ্জড মানে সে কি অনেকটা পরিবর্তন হয়েছে, ওভার দ্য ইয়ার্স মানে অনেক বছর ধরে সে কি অনেক পরিবর্তন হয়েছে। তো ব্যাপারটা দেখো, এখানে আমাদেরকে এলিমিনেশনে যেতে হবে। আমরা যদি গ্রামার বুঝে থাকি আমরা একদম ইজিলি বুঝে যাব। আমাদের সাবজেক্টের পরে ভার্ব থাকে, প্রশ্ন করতে গেলে দেখো মেন ভার্বের কি আছে, থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি মেন ভার্বের থার্ড ফর্ম। এবার দেখো অপশানে কি আছে, অপশানে হ্যাজ আছে, তো হ্যাজ বসাতে পারি, তার কারণ কি আমরা জানি হ্যাভ হ্যাজের পরেই মেন ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাভ হ্যাজের পরেই মেন ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে ডু ডাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে না, ডু ডাজের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ঠিক আছে। মেন ভার্বের কি হবে, ডু ডাজের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ফার্স্ট ফর্ম নেই, তাহলে বি দাগ তো হচ্ছেই না, আর পড়ে আছে সি দাগ, ঠিক আছে। এইবার ধরো যদি ইজটা দিই কী হবে, ইজ হি চেঞ্জড মাচ। দেখো পরিবর্তন ব্যাপারটা কিন্তু একা একা হয়, কারোর দ্বারা পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে আমরা ইজ দেবো না, কারণ কি বি ভার্বের পরে যদি মেন ভার্বের থার্ড ফর্ম দিই, তাহলে কি হবে, তাহলে বাক্যটা কিন্তু প্যাসিভ হয়ে যাবে। বি ভার্বের পর অ্যামিজ আর ওয়াজবের পরে মেন ভার্বের থার্ড ফর্ম V3 দিলে বাক্যটা প্যাসিভ, কারণ অ্যাক্টিভই রাখতে হবে আমাদেরকে। তার কারণ কি, তার কারণ পরিবর্তন অটোমেটিক একজন মানুষ হয়, ঠিক আছে, কারোর দ্বারা হয় না। তো বাক্যটাকে আমি অ্যাক্টিভ রাখবো। তো কি বলেছে দেখো, কি হবে, হ্যাজ, তাহলে ভার্বের থার্ড ফর্ম আছে মানে হ্যাজ দিয়ে যদি আমি করি, এখানে হ্যাজ বসাই, তো কি হবে দেখো, হ্যাজ হি
চেঞ্জড মাচ, বলছে সে কি অনেকটা পরিবর্তন হয়েছে। ধরো আমি অ্যাক্টিভে এই বাক্যটাকে রাখলে কি হবে, হি হ্যাজ চেঞ্জড, CHANGED, মানে পরিবর্তন তো একা একাই হয়, তাই তো। অ্যাক্টিভে বাক্যটা এরকম ছিল, হি হ্যাজ চেঞ্জড, তো প্রশ্ন করতে গেলে হ্যাজটাকে আমি আগে নিয়ে আসবো, এখানে হ্যাজ হবে, হ্যাজ হি, এই হ্যাজটা বাদ যাবে, তাহলে হ্যাজ হি চেঞ্জড মাচ। ওকে, তো এটাই হ্যাজ হবে, হ্যাজ হি চেঞ্জড মাচ ওভার দ্য ইয়ার্স। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট দুদাক কি বলছে দেখো, ড্যাশ শি পলিশ। এবার দেখো পলিশ ভার্বটা কোন ফর্মে আছে আমাকে বুঝতে হবে। পলিশ ভার্ব হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, পলিশ মানে পালিশ করা, ঠিক আছে। এইবার শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, শি হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার ফর্ম, তাই তো। তাহলে হ্যাজ দেবো না, তার কারণ কি, হ্যাজ দেওয়া মানে হ্যাভেজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, পলিশ ফার্স্ট ফর্ম রয়েছে। ইজও দেবো না, কারণ অ্যামিজারের পরে হয় ভার্বের আইএনজি হয়, অ্যামিজারের পরে দেখো হ্যাজ তো দিলাম না, হ্যাজ কাটা গেল। আর ইজ কেন দেবো না, ইজ বি ভার্বের পরে মেন ভার্বের হয় আইএনজি হয়, তা না হলে থার্ড ফর্ম হয়, তাহলে গেল। তাহলে বি দাগ উত্তর আমাদের কারেক্ট। তাহলে এখানে ডাজ বসালে কি হবে, DOES, ডাজ, কারণ সি থার্ড পার্সন সিঙ্গুলার। প্রশ্ন করতে গেলে আমাদের ডু বা ডাজ আসবে, এই ডু বা ডাজ, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ আসবে, ডাজ শি পলিশ, সে কি পালিশ করে, তাহলে ডাজ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, এবার যাব হচ্ছে 3 দাগে। 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে যে ড্যাশ হি লাইক টু ড্রাইভ অ্যাট নাইট, মানে বলতে চেয়েছে সে কি পছন্দ করে। লাইক ভার্ব কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হ্যাজ তো হবেই না, 1 দাগ ভুল আছে। ইজও হবে না, কারণ অ্যামিজার ওয়াজ বার বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তো হবে হচ্ছে বি। এবার বিটা বসিয়ে আমরা মিনিং দেখে নেবো কি হচ্ছে। তাহলে যদি ডাজ বসাই, DOES, ডাজ হি লাইক, সে কি পছন্দ করে, টু ড্রাইভ, গাড়ি চালানো, অ্যাট নাইট, রাত্রেবেলা, ঠিক আছে, তাহলে ডাজ হবে। তো এলিমিনেশনে আমরা একদম ব্যাপারটা সিম্পল করে ফেলতে পারি যদি আমরা জেনে থাকি নিয়মটা। তো নিয়ম জানতে হবে, নাহলে তুমি এলিমিনেট করতে পারবে না। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 4 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 4 দাগ বলছে ড্যাশ ইউ নর্মালি রিড, বলছে ড্যাশ ইউ নর্মালি রিড বিফোর ইউ গো টু বেড, মানে গো টু বেড মানে শুতে যাওয়া। তো শুতে যাওয়ার আগে কি তুমি সাধারণত বই পড়ো, তাহলে পড়ো। দেখো আর কি বি ভার্বের পরে মেন ভার্ব কোনটা, রিড, বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি ফর্ম হয় বা মেন ভার্বের থার্ড ফর্ম হয়, সেটা নেই, তাহলে আর হবে না। এবার হ্যাভও ইউজ করতে পারবো না, কারণ হ্যাভ ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, থার্ড ফর্ম হয়, নেই, তাহলে ডু দেবো, ডু। তাহলে ডু ইউ নর্মালি রিড, কারণ ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, V1 আছে, তাহলে ডু ইউ নর্মালি রিড, তুমি কি সাধারণত পড়ে থাকো বিফোর ইউ গো টু বেড, শুতে যাওয়ার আগে। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 5 দাগ বলছে ড্যাশ আই লুক টায়ার্ড। এবার দেখো বলছে, হ্যাঁ এবার যদি ভালো করে বোঝো, এবার ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে কিন্তু লুক, টায়ার্ড ভার্ব না, টায়ার্ড মানে ক্লান্ত, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তো লুক হচ্ছে ভার্ব। তো এবার ভালো করে বোঝো, বি ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ রয়েছে সি দাগে, হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, আর বি ভার্বের পরে হয় থার্ড ফর্ম নাহলে আইএনজি ফর্ম, নেই, লুকিং নেই, লুকডও নেই, তাহলে বি কাটা, হ্যাভও কাটা, পড়ে থাকলো এ, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডু বসিয়ে এবার দেখে নেবো ঠিক আছে কিনা, ডু আই লুক টায়ার্ড, আমাকে কি দেখে লাগছে আমি টায়ার্ড, তাহলে ডু আই লুক টায়ার্ড, ডু ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ বলছে ড্যাশ ইউ সিন, দেখো সিন হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, তাহলে বলছে ড্যাশ ইউ সিন দ্যাট মুভি সেভারেল টাইমস অলরেডি, বলছে ওই মুভিটাকে তুমি সেভারেল টাইমস, অনেকবার অলরেডি ইতিমধ্যে দেখে ফেলেছো, তাহলে পারফেক্ট টেন্সের কোয়েশ্চেন এটা, দেখেছো, করেছো, বলেছো, এমন বললে পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এবার সিন আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, সিন আছে মানেই ভার্বের থার্ড ফর্ম, আর ভার্বের থার্ড ফর্ম কোন ক্ষেত্রে বসে, বি ভার্বের পরে বসতে পারে বা হ্যাভ ভার্বের পরে বসতে পারে, তো ডুটো হবেই না, কারণ ডুর পরে মেন ভার্বের কোন ফর্ম বসে, ডুর পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, নেই, থার্ড ফর্ম আছে, তাহলে এখন পড়ে থাকছে আমাদের আর বা হ্যাভ। এবার দেখো দেখা কাজটা যদি আর দিই, অ্যামিজার ওয়াজবারের পরে বি ভার্বের পরে, যে কোনো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে প্যাসিভ, তাই তো, প্যাসিভ, তাহলে বাক্যটা কিন্তু প্যাসিভ না, এই দেখা কাজটা কোনো মুভি সাবজেক্ট নিজেই করে, তাহলে সাবজেক্ট যদি নিজে কোনো কাজ করে তাহলে বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ, তাই তো, অ্যাক্টিভ, সরাসরি কাজ করছে, অ্যাক্টিভ রয়েছে, সাবজেক্ট অ্যাক্টিভ, সে নিজেই করে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ,
তাহলে আমরা আর নেব না, হ্যাভ নেব। হ্যাভ বসিয়ে এবার দেখে নেব যে ঠিক আছে কি না। দেখো, হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো দ্যাট মুভি, ওই মুভিটা সেভারেল টাইমস, অনেকবার অলরেডি, ইতিমধ্যে। তাহলে হ্যাভ একদম পারফেক্ট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নেব। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 7 দাগ। হ্যাঁ, নেক্সট বলছে 7 দাগ। 7 দাগ বলছে যে ড্যাশ হি লিভিং টুমরো। লিভিং মেন ভার্ব হচ্ছে লিভিং, ত্যাগ করছে, ভার্বের আইএনজি। তো ভার্বের আইএনজি থাকলে আমরা কি বসাবো, আগে অ্যাম ইজ আর যে কোনো একটা বসাবো। অ্যাম ইজ আর থাকলে একমাত্র ভার্বের সাথে আইএনজি, ভি আইএনজি হতে পারে, ভি আইএনজি বি ভার্বের পরে। তাহলে বি ভার্বের পরে হয় ভার্বের আইএনজি হবে, নাহলে ভার্বের থার্ড ফর্ম হবে। তো এবার দেখে নেব, হ্যাভ হ্যাজের পরে প্রথমে দেখো 1 দাগ হবে না, কারণ হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে। ইজ, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি দাগেরটা কেন নেব না, ডু ভার্ব, ডু ভার্বের পরেও মেন ভার্বের কোন ফর্ম বসে, ফার্স্ট ফর্ম বসে। নেই, লিভিং আছে ভার্বের আইএনজি, তাহলে এ আর বি বাদ গেল, পরে থাকলো ইজ। তাহলে ইজ হবে, পড়ে আছে মানে এটা হবে, এলিমিনেশন বলছে আমাদেরকে। তাহলে ইজ। এবার ইজ হি লিভিং টুমরো, সে কি ত্যাগ করছে বা সে কি যাচ্ছে আগামীকাল। তাহলে ইজ দ্য কারেক্ট আনসার, কারণ আমরা জানি বি ভার্বের পরে আইএনজি ফর্মও হয় মেন ভার্বের। তাহলে ইজ হি লিভিং, ঠিকই আছে। তাহলে ইজ হি, হির পরে ইজই বসে, তাহলে ইজ হি লিভিং টুমরো, সে কি কাল যাচ্ছে, আগামীকাল যাচ্ছে। ওকে, এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, 8 দাগ। হ্যাঁ, 8 দাগ বলছে যে, 8 দাগ বলছে ড্যাশ শি বিন টু গ্রিস বিফোর। দেখো বিন আছে, বিন কোন ভার্বের পরে বসে, হ্যাভ ভার্বের পরে। হ্যাভের পরে বিন বসতে পারে, হ্যাজের পরে বিন বসতে পারে, আর হচ্ছে হ্যাডের পরে বিন বসতে পারে। হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাড বিন। ওকে, তো দেখো ডুর পরে কোনো সময় বিন বসে না, এটা আমরা এলিমিনেশনে চলে যাব। ইজের পরেও বিন বসে না, কেটে দেবো। ইজের পরে কি বসতে পারে, ইজের পরে বিং বসতে পারে, বিই আইএনজি, প্যাসিভে। ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং। তাহলে অ্যাম ইজ আরের পরে অ্যাম ইজ আর, আর ওয়াজ ওয়্যার, এদের পরে মানে বি ভার্বের পরে বিং বসতে পারে, বিং। বিন বসবে না, বিন বসবে হচ্ছে হ্যাভ ভার্বের পরে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তাহলে এলিমিনেশন করলে আমাদের পড়ে থাকছে হচ্ছে হ্যাজ। এবার বসিয়ে দেখে নেব। হ্যাঁ, বলছে হ্যাজ শি বিন টু গ্রিস বিফোর, মানে কি সে আগে কি গ্রিসে গেছে, তাহলে গেছে পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে হ্যাজ শি বিন টু গ্রিস বিফোর, হ্যাজ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। তো এইভাবে এলিমিনেশনে সব কোয়েশ্চেনের আনসার আমরা করে ফেলবো 100%, যদি আমরা নিয়মটা জেনে থাকি। তো তার আগে এলিমিনেট করতে গেলে আগে আমাদেরকে নিয়মটা জানতে হবে, ঠিক আছে। তো নিয়ম না জানলে আমরা এলিমিনেট করতে পারবো না। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 9 দাগ কী বলছে দেখো, 9 দাগ বলছে ড্যাশ দে কামিং অ্যাট 7। কামিং মেন ভার্বের আইএনজি, তো মেন ভার্বের আইএনজি বি ভার্বের পরে বসে। বি ভার্ব কি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তাই তো। তো দেখো অপশন দেখি ডু, প্রথমে ডুটা কেটে দাও, কারণ ডু ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে, ডু ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। সিদাগে চলে আসো, সিদাগ হ্যাভের পরে, হ্যাভ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এ আর সি কাটা, পরে থাকলো আর, তাহলে আর হবে আমাদের, এলিমিনেশনে পড়ে আছে একটাই আর। দের পরে আর বসে প্রশ্ন করতে গেলে, তাহলে আগে আর আসবে, আর ঠিক আছে। আর দে কামিং, তারা কি আজকে আসছে, তারা কি আসছে অ্যাট 7, 7টার সময়। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোয়েশ্চেন। প্রেজেন্ট, PRESENT, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTI। ওকে, কন্টিনিউয়াস। তো আর দে কামিং অ্যাট 7, তারা কি 7টার সময় আসছে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটু দেখে নেবো। 10 দাগ, ঠিক আছে। হ্যাঁ, 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে ড্যাশ দে অলওয়েজ চিট। দেখো চিট, চিট ভার্বের কোন ফর্ম, চিট ভার্বের হচ্ছে ফার্স্ট ফর্ম। তো ভার্বের ফার্স্ট ফর্ম একমাত্র ডু ভার্বের পরেই মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ডু, ডাজ, আর হচ্ছে কি ডিড। ডু, ডাজ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। দেখো অ্যাম ইজ আর বি ভার্ব, তো বি ভার্বের পরে মেন ভার্বের হচ্ছে আইএনজি ফর্ম বসবে বা থার্ড ফর্ম বসবে। অ্যাক্টিভে আইএনজি, প্যাসিভে থার্ড ফর্ম, আর হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তো এলিমিনেশনে সি আর বি কেটে দেবো, পরে থাকলো ডু। তাহলে ডু ইজ দ্য কারেক্ট আনসার। এবার বসিয়ে দেখবো ডু। ডু দে অলওয়েজ চিট, তাহলে ডুর পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম চিট, মানে ঠকানো, চিট, ঠিক আছে। তাহলে ডু দে, তারা কি সবসময় চিট, ঠকায়। ডু ইজ দ্য পারফেক্ট, একদম কারেক্ট আনসার। এবার যাব নেক্সট। 10টা আমাদের হয়ে গেল। চলো কি বলছে দেখে নি। হ্যাঁ, পরের কোয়েশ্চেনে চলে যাব। পরে কি বলছে দেখো। হ্যাঁ, পরে আবার 1 দাগ কি বলছে দেখো, বলছে ড্যাশ হি অ্যাজ মিন অ্যাজ। মিন মানে কি, মিন মানে হচ্ছে ঘৃণ্য, মিন মানে জঘন্য বা ঘৃণ্য, নিচ।
ঘৃণ্য, ঠিক আছে। তো বলছে ড্যাশ হি অ্যাজ মিন অ্যাজ পিপল সে, বলছে সে কি, মানে বলতে চাইছে সে কি ততটাই ঘৃণ্য বা জঘন্য বা নীচ, অ্যাজ যেমনটা পিপল সে মানুষজন বলে থাকে, ঠিক আছে। এবার ভালো করে বোঝো, সে পিপল সে, এবার এখানে তোমাদেরকে বুঝতে হবে হয়, এখানে হওয়া বলছে, ভালো করে বোঝো, এখানে হওয়া বলছে। ধরো আমি এই বাক্যটাকে অ্যাক্টিভে লিখেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বললাম হি ইজ ভেরি মিন, সে খুবই জঘন্য বা নীচ বা খুবই ঘৃণ্য। এই বাক্যটাকে প্রশ্ন করলে আমাদের কি ফর্মে, কিভাবে প্রশ্ন করব? এখানে কিন্তু ইজি মেন ভার্ব, আবার ইজি হচ্ছে হেল্পিং ভার্ব, ইজি মেন ভার্ব আবার ইজি হেল্পিং ভার্ব। প্রশ্ন করতে গেলে ইজ দিয়ে প্রশ্ন করবো, ইজ আগে নিয়ে। তাহলে হি ইজ ভেরি মিন, এটাকে প্রশ্ন করতে গেলে আগে কি আসবে? ইজ হি ভেরি মিন, ইজ হি ভেরি মিন, ঠিক আছে। এবার এটা প্রশ্ন হলো, এবার প্রশ্নের মিনিং সেম রাখতে গেলে জাস্ট ইজের পরে বা হির পরে একটা নট দিতে হবে। এখানে ইজ নট হি ভেরি মিন বা ইজ হি নট ভেরি মিন, ঠিক আছে। তো মেন ব্যাপার হচ্ছে কি, এই বাক্যটাতে প্রথম বাক্যটাতে ইজি মেন ভার্ব ছিল, আবার ইজি হেল্পিং ভার্ব ছিল, ঠিক সেরকমই একটা সেন্টেন্স হচ্ছে এটা। তো এখানে হচ্ছে হওয়া বলছে সে কি হয় ততটা মিন যতটা মানুষজন বলে। তাহলে হওয়া বললে হির পরে কি বসবে? প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, ইজ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজ হি অ্যাজ মিন অ্যাজ পিপল, তো ডাজ বসবে না, ডাজ মানে হয় না, আর হ্যাজ মানে তো থাকা বা আছে বোঝায়। তাহলে বি কাটা সি কাটা, তাহলে হবে হচ্ছে এ। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। দুদাগ কি বলছে দেখো, হ্যাঁ দুদাগ বলছে যে দুই বলছে ড্যাশ হি নো হাউ টু কুক ওয়েল। দেখো নো হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তো মেন ভার্বের ফার্স্ট ফর্ম ডু ভার্বের পরে বসে, ইজের পরে বসে না, বি ভার্বের পরে কি বসে? ভার্বের আইএনজি বা থার্ড ফর্ম, বি ভার্বের পরে হ্যাজ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম কাটা, পরে থাকলো বি। তাহলে ডাজ কেন নিয়েছি? সাবজেক্ট হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হি, তাই তো। তাহলে হি নোস ছিল, সেখান থেকে ডাজ হি নো, সে কি জানে? হাউ টু কুক ওয়েল, কীভাবে ভালো রান্না করতে হয়। তাহলে ডাজ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে, 3 দাগ। হ্যাঁ 3 দাগ কী বলছে দেখো, 3 দাগ বলছে ড্যাশ ইউ আপসেট, মানে এখানে আপসেট মানে কি? আপসেট মানে হচ্ছে কি বলবো, নিরাশ বলতে পারো, চিন্তিত বলতে পারো, বিষণ্ণ বলতে পারো, ঠিক আছে। হওয়া বলছে আবার ইউ, দেখো বাক্যটা ছিল ইউ এর পরে কি বসে? হওয়া বললে ইউ এর পরে আর, ইউ আর বলি না, আই অ্যাম আপসেট, ইউ আর আপসেট, উই আর আপসেট, তো এখানে বাক্যটা ছিল ইউ আর আপসেট, ঠিক আছে। এই বাক্যটাকে প্রশ্ন করতে গেলে কি হবে? হেল্পিং ভার্ব আর আগে আসবে, তাহলে ঠিক সেই রকম। তাহলে হওয়া বলছে তুমি কি আপসেট হও, তাহলে আর দিয়ে বাক্য শুরু হবে। ইউ এর পরে যেহেতু আর বসে বি ভার্বের, তাহলে আর ইউ আপসেট, তাহলে আর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডু হবে না, হ্যাভও হবে না, ঠিক আছে। ওকে, ডু মানে হওয়া না, হ্যাভ মানেও হওয়া নয়, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। তো ব্যাপারগুলো খুব ইজি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমরা ভুল করে থাকি। এবার 4 দাগ কী বলছে দেখো, 4 দাগ বলছে যে ড্যাশ ইউ টোল্ড হার ইয়েট, দেখো টোল্ড, আর একটা এখান থেকে শর্টকাট নিয়ম বলে দিই, ইয়েট থাকলে মনে করবে ইয়েটের আগে সবসময় পারফেক্ট টেন্স হয়, ইয়েটের আগে পারফেক্ট, ইয়েটের আগের বাক্যটা সবসময় ইয়েটের আগে, ইয়েট পারফেক্ট সেন্টেন্সে আমরা ইউজ করি ইয়েটের আগের বাক্যটা পারফেক্ট, FECT পারফেক্ট, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, ইয়েটের আগে পারফেক্ট টেন্স হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট, তো আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তো এখানে দেখো, তো এটা তো গেল শর্টকাট নিয়ম। এবার আমরা বুঝে করবো টোল্ড কি? টোল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তো ভার্বের থার্ড ফর্মের আগে কোনো সময় ডু বসে না, কারণ ডু ডাজ ডিটের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। অ্যাম ইজ আরের পরে আমরা বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি, বি ভার্বের পরে থার্ড ফর্ম বসালে বাক্যটা প্যাসিভ হবে। এবার প্যাসিভ আছে না অ্যাক্টিভ আছে সেটা আমরা বাক্যের মিনিং করে বুঝবো, ঠিক আছে। বলতে চেয়েছে টোল্ড হার ইয়েট, মানে তুমি, বলতে চেয়েছে তুমি কি তাকে বলেছো, হার তুমি কি তাকে বলেছো, তাহলে সাবজেক্ট কিন্তু এখানে অ্যাক্টিভ, তুমি মানে ইউ নিজেই বলছে, তাহলে বাক্যটা প্যাসিভ হবে না, আর প্যাসিভ হবে না মানে আর বসবে না, এ কাটা, ঠিক আছে। আর ডু তো কাটা, ডু হবে না, কারণ ডুর পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে না, ফার্স্ট ফর্ম বসে, তাহলে পরে থাকলো একটা হ্যাভ, সি দাগেরটা, আর ইউ এর পরে হ্যাভই বসে, তাহলে হ্যাভটা বসিয়ে দেখবো। হ্যাভ ইউ টোল্ড, একদম পারফেক্ট, হ্যাভ ইউ টোল্ড, তুমি কি বলেছো হার তাকে ইয়েট এখনো পর্যন্ত, ওকে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে আমরা কিন্তু এলিমিনেট করে করবো বুঝে বুঝে,
না বুঝে একদম করব না। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 5 দাগ। 5 দাগ কি বলছে দেখো, ড্যাশ দে এভার বিন। বিন আছে মানে বুঝতেই পারছো বিন হচ্ছে কার সঙ্গে বসে, বিন হচ্ছে হ্যাভ ভার্বের সঙ্গে বসে। হ্যাভের পরে বিন বসবে, হ্যাজের পরে বিন বসবে, আর হচ্ছে হ্যাডের পরে বিন বসবে। ঠিক আছে, তো আর হবে না, এখান থেকে আর কেটে দাও, আর এর পরে বিন বসে না, ডুর পরে বিন বসে না, পড়ে আছে হ্যাভ, তাহলে হ্যাভ বসিয়ে দাও, হ্যাভ, আর দের পরে হ্যাভ বসে, একদম পারফেক্ট বুঝে গেলাম আমরা। তাহলে হ্যাভ দে এভার বিন দেয়ার বিফোর, হ্যাভ দে এভার বিন, তারা কি কখনো গেছে সেখানে, দেয়ার সেখানে, বি বিফোর মানে আগে। ওকে, তাহলে হ্যাভ বসবে, হ্যাভ দে এভার বিন দেয়ার বিফোর, হিয়ার বিফোর। আচ্ছা গেল, এবার যাবো নেক্সট। তারা কি এখানে আগে কখনো এসেছে সেটা বলতে চেয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 6 দাগ বলছে ড্যাশ দ্যাট আ গুড মুভি, ড্যাশ দ্যাট আ গুড মুভি। এ দেখো হওয়া বলছে, বলতে চেয়েছে ওটা কি একটা ভালো মুভি হয়, হয় ওটা কি একটা ভালো মুভি হয়, দ্যাট ওটা কি একটা ভালো মুভি হয়। বাক্যটা কেমন ছিল, দ্যাট দিয়ে বা ইট দিয়ে, আমরা বলি না ইট ইজ এ গুড মুভি। ঠিক আছে, এবার প্রশ্ন করতে গেলে কি হবে, ইজি হচ্ছে এখানে মেন ভার্ব, ইজি হেল্পিং ভার্ব। প্রশ্ন করতে গেলে ইজটা আগে আসবে, ইজিটা গুড মুভি, বা মিনিং সেম রাখতে গেলে ইজ নট ইট আ গুড মুভি। ঠিক আছে, তো সেখানে হওয়া বলছে বলে, তাহলে হওয়া বলতে গেলে আমাদের কি বি ভার্ব, তাহলে ইজ দ্য কারেক্ট আনসার। ডু মানে হওয়া নয়, হ্যাজ মানে হওয়া নয়, তাহলে সি আর বি হবে না, এ ইজ দ্য কারেক্ট আনসার। ইজ দ্যাট এ গুড মুভি, সেটা কি বা ওটা কি একটা ভালো মুভি। এবার নেক্সট কোয়েশ্চেন 7 দাগ বলছে ড্যাশ শি ইন লাভ উইথ মার্কো, বলছে সে কি হয়, সে কি হয়। আমরা দেখো বাক্যগুলো কি, আমরা এই বাক্যগুলো কেমন বলি, ধরো আমি কারোর সঙ্গে ভালোবাসায় পড়েছি বা ভালোবাসার মধ্যে আছি, বাক্যগুলো কি হবে, আই অ্যাম, আমি হই, আই অ্যাম ইন লাভ, আই অ্যাম ইন লাভ উইথ সামওয়ান, আই অ্যাম ইন লাভ উইথ সামওয়ান, আমি কারোর সঙ্গে ভালোবাসার মধ্যে আছি। বাক্যগুলো এরকম হয়, আই অ্যাম ইন লাভ, হি ইজ ইন লাভ, দে আর ইন লাভ। ঠিক আছে, তাহলে এখানে হওয়া বলছে, তাহলে হওয়া ভার্ব লাগবে, আর শির পরে হওয়া ভার্ব কি হবে, ইজ। তাহলে দেখো ডু মানে হওয়া নয়, বি কাটা, হ্যাজ মানে হওয়া নয়, সি কাটা, তাহলে ইজ, শির পরে ইজ বসে, প্রশ্ন করতে গেলে ইজটা আগে আসবে। ইজ শি ইন লাভ, সে কি হয় ভালোবাসার মধ্যে, উইথ মার্কো, মার্কোর সাথে। ওকে, তাহলে সাতের এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট কোয়েশ্চেন 8 দাগ। হ্যাঁ 8 দাগ কি বলছে দেখো, 8 দাগ বলছে যে ড্যাশ ইউ স্টপড স্মোকিং, ড্যাশ ইউ স্টপড স্মোকিং। দেখো ভার্বের স্টপড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মের আগে কোন হেল্পিং ভার্ব বসে, আমরা জানি হ্যাভ হেল্পিং ভার্ব বসে, হ্যাভ বসে, হ্যাজ বসে, আর হ্যাড বসে, তাই তো, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এবার দেখবো দেখো, আর অ্যামিজারের পরে বি ভার্বের পরেও কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম বসে, বাক্যটা কিন্তু প্যাসিভ হয়ে যাবে। বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে বাক্যটা প্যাসিভ। তাহলে কেউ যদি স্মোকিং করা স্টপ করে, থামায়, সে নিজে নিজেই করবে, তাহলে বাক্যটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। প্রশ্ন আমাদের অ্যাক্টিভে আছে, প্যাসিভ হবে না, তাহলে বি ভার্ব আর হবে না। ডুর পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে না, ফার্স্ট ফর্ম বসে কাটা, তাহলে হ্যাভ পরে থাকলো, তাহলে হ্যাভ বসাবো, হ্যাভ, আর ইউ এর পরে হ্যাভ বসে, তাহলে ঠিক আছে, হ্যাভ ইউ স্টপড, তুমি কি স্টপ করেছো স্মোকিং, স্মোকিং ধূম্রপান বা ধূমপান। ঠিক আছে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 9 দাগ কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 9 দাগ কি বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ 9 দাগ কি বলছে দেখো, ড্যাশ ইউ প্লে টেনিস অন উইকেন্ডস, উইকেন্ডস মানে ছুটিতে তোমরা কি টেনিস খেলো সেটা বলতে চেয়েছে। প্লে, দেখো প্লে হচ্ছে মেন ভার্বের কোন ফর্ম, ফার্স্ট ফর্ম, প্লে হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট ফর্ম কোন হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বলে, ডু হেল্পিং ভার্বের পরে। ঠিক আছে, ডুর পরে বসে, ডাজের পরে বসে, আর হচ্ছে ডিডের পরে বসে, তাই তো। তাহলে হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, আর অ্যাম ইজ আর ওয়াজ বারের পরে মেন ভার্বের আইএনজি ফর্ম, ভি আইএনজি বসে বা ভি 3 বসে। ওকে, তাহলে এখানে কি হবে, হবে না, ফার্স্ট ফর্ম আছে, তাহলে আর হবে না, হ্যাভ হবে না, কাটা, এ বি কাটা, এ আর সি কাটা, পড়ে থাকলো ডু। এবার ডু দিয়ে প্রশ্ন করে দেখে নাও ঠিক আছে কিনা। ডু ইউ প্লে, তুমি কি খেলো টেনিস, টেনিস অন উইকেন্ড, ছুটিতে, একদম পারফেক্ট। ওকে, এবার যাবো 10 দাগ। হ্যাঁ 10 দাগের কোয়েশ্চেনটা কি বলছে আমরা একটু দেখে নেব। দেখো কি বলছে, হ্যাঁ 10 দাগ কি বলছে আমরা যদি একটু দেখি, বলছে যে ড্যাশ ইউর গ্র্যান্ডমাদার, তোমার ঠাকুরমা লিভ, ভার্বের ফার্স্ট ফর্ম, এটা মাথায় রাখতে হবে। লিভ ইন স্পেন মানে বলতে চেয়েছে তোমার ঠাকুরমা কি বাস করে, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে কোন হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ডু,
ডাজ আর ডিড। বারবার সেই একই প্রশ্ন আসছে, আমি বারবার একই কথা বলছি তার কারণ যাতে তোমাদের ভুল না হয় সেই কারণে একইবার বলছি। ইজ হবে না, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বা আইএনজি ফর্ম, হ্যাজ ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, পরে থাকলো ডাজ। এবার ডাজ দিয়েছে কেন? ইউর গ্র্যান্ডমাদার, তোমার ঠাকুরমা কিন্তু তুমি নও। ইউ, ইউ মানে তুমি, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের পরে ভার্বের সঙ্গে এস বাই ইএস হয় না, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই ইএস হবে। ইউর গ্র্যান্ডমাদার একজন, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ডু হবে না, ডাজ হবে। সেই কারণে ডাজ, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। সেই কারণে ডাজ নিয়েছে। ডাজ ইউর গ্র্যান্ডমাদার, তাহলে ডাজ ইউর গ্র্যান্ডমাদার একজন মহিলা, তাহলে শি। ডাজ শি লিভ ইন স্পেন, সে কি স্পেনে থাকে? ডাজ ইউর গ্র্যান্ডমাদার লিভ ইন স্পেন, তোমার ঠাকুরমা কি স্পেনে থাকে? একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমাদের 20টা এক্সাম্পল করা হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে নেক্সট। আজকে আমরা 30টা মতো এক্সাম্পল করবো। দেখো এখানে শুরু হওয়ার আগে একটুখানি বলে দিই। আচ্ছা আচ্ছা চলো তাও একটুখানি দেখে নিই। আচ্ছা যেটা বলার ছিল তো সেটা হচ্ছে, হ্যাঁ যেটা বলার ছিল সেটা একটুখানি দেখে নাও ভালো করে। ব্যাপারটা এরকমই। আচ্ছা কজেটিভ ভার্ব, আমরা এর পরের ক্লাসে দেখো কজেটিভ ভার্ব কি বলেছে। কজেটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি এটা আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে ভালো করে আলোচনা করব। তো আজকে করব না, আজকে আমরা জাস্ট এই কোয়েশ্চেন ফর্ম এবং অক্সিলারি ভার্ব, কীভাবে অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে ইউজ করব সেটা দেখবো। কিন্তু এই টপিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আমরা পরের ক্লাসে দেখবো বা আলোচনা করব। ঠিক আছে, তো এবার চলো নেক্সট কোয়েশ্চেন, এটাই বলার ছিল। তো এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, অক্সিলারি ভার্ব শেষ হয়নি এখনো। তো হ্যাঁ কি বলছে দেখো, ফার্স্ট এক্সাম্পল, হ্যাঁ বলছে দ্য টিচার এক্সপ্লেইন দিস প্রপারলি। দেখো এক্সপ্লেইন ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে হেল্পিং ভার্ব হবে ডু বা ডাজ বা ডিড। ওকে, তো কি বলছে দেখো, ওয়াজ, ওয়াজ এলিমিনেট করো, ওয়াজের পরে হয় আইএনজি ফর্ম বা থার্ড ফর্ম, তাহলে ওয়াজ কাটা, হ্যাডের পরে থার্ড ফর্ম কাটা, পরে থাকলো ডিড। হ্যাঁ ডিড, তাহলে পাস্ট টেন্স। ডিড দ্য টিচার এক্সপ্লেন, টিচারকে এক্সপ্লেন করেছিল দিস, এটা প্রপারলি সঠিকভাবে, এই ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট, এবার একটু তাড়াতাড়ি যাবো কারণ আমরা অনেকটা শিখে ফেলেছি। দুদা কি বলেছে দেখো, দ্য প্রফেসর অ্যাংরি, মানে এখানে এখানে কোনো মেন ভার্ব নেই। মেন ভার্ব বাক্যে না থাকলে মনে করবে হওয়া বোঝায়, হওয়া। আর হওয়া মানে হচ্ছে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, মানে বলতে চাইছে প্রফেসর কি ছিল বা হয় রাগী, এরকম কিছু একটা বি ভার্ব। ডিড বি ভার্ব নয়, ডিড কাটা। হ্যাড বি ভার্ব নয়, হ্যাড বাদ। তাহলে পড়ে থাকলো ওয়াজ, ওয়াজ হচ্ছে আমাদের বি ভার্ব, বসিয়ে দেখো ঠিক আছে কিনা মিনিং করে। ওয়াজ দ্য প্রফেসর অ্যাংরি, প্রফেসর কি অ্যাংরি, রাগী ছিল, রেগে গেছিল, তাহলে ওয়াজ ইজ দ্য কারেক্ট আনসার, বি। নেক্সট চলো, নেক্সট হচ্ছে 3 দাগ। হ্যাঁ 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে ড্যাশ ইউর, ড্যাশ ইউ স্পোকেন টু হিম, তুমি কি তার সাথে কথা বলেছো। দেখো স্পোকেন মেন ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম থাকলে আগে হেল্পিং ভার্ব হয় কি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব বা বি ভার্ব। অ্যাক্টিভ হলে হ্যাভ ভার্ব বসবে, প্যাসিভ হলে বি ভার্ব বসবে। তাহলে তুমি কথা বলেছিলে, ইউ স্পোকেন টু হিম, তুমি তার সঙ্গে কথা বলেছিলে, তুমি নিজেই বলেছিলে, বাক্যের সেন্স হচ্ছে অ্যাক্টিভ, বাক্যের সেন্স অ্যাক্টিভ, তাহলে বি ভার্ব বসবে না। তাহলে ডিড তো বসবেই না, কারণ ডিডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে না, ফার্স্ট ফর্ম বসে কাটা। আর বি ভার্ব হবে না কারণ বাক্যের সেন্স হচ্ছে অ্যাক্টিভ, তাহলে বসবে হ্যাড। পাস্ট পারফেক্ট হলো এটা। হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, সেটা হবে কি, সেই বাক্যটার টেন্সটা কি হবে, পাস্ট পারফেক্ট, PERFECT, পাস্ট পারফেক্ট। তো মিনিং কি হচ্ছে, হ্যাড ইউ স্পোকেন, তুমি কি কথা বলেছিলে টু হিম, তার সঙ্গে, বিফোর হি কল্ড ইউ, সে তোমাকে কল করার আগে তুমি কি তার সঙ্গে কথা বলেছিলে। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট 4 দাগে কি বলছে দেখো, 4 দাগ। হ্যাঁ নেক্সট 4 দাগ আমরা একটুখানি দেখবো, অবশ্যই দেখবো। কি বলছে দেখো, বলছে ইফ ইউ, যদি তুমি ড্যাশ টোল্ড মি। দেখো টোল্ড কিন্তু ভার্বের কোন ফর্ম বুঝতে হবে, টোল্ড ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্ম। এবার এখানে কি করছে, এখানে বলছে আচ্ছা হ্যাঁ ভার্বের থার্ড ফর্মের আগে আমাদের হেল্পিং ভার্ব কি লাগবে, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব বা হ্যাড ভার্ব। তাহলে এগুলোর পরেই আর কি ভার্বের থার্ড ফর্ম বসে। তো দেখে নেবো, আমরা একটু উত্তরে চলে যাব। ডিড নট, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে বাদ। ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম অবশ্যই বসে, কিন্তু বাক্যটা প্যাসিভ হওয়ার দরকার, প্যাসিভ। দেখবো সাবজেক্ট নিজে কাজ করছে কিনা, যদি প্যাসিভ হয় তাহলে আমরা ওয়্যার নট নিতে পারি। ঠিক আছে, তো কি বলছে, ইফ ইউ ড্যাশ টোল্ড মি, তাহলে টেল মানে কি অ্যাকচুয়ালি বলা, তাহলে তুমি মানে একজন মানুষ, তুমি নিজেই আমাকে বলেছো
বা বলেছিলে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ। বাক্যটা হচ্ছে কি, বাক্যটা আছে হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। তাহলে বি ভার্ব তো হবে না, তাহলে বি হবে না, বাক্যটা অ্যাক্টিভ। তাহলে ডিড হলো না, কারণ ভার্বের থার্ড ফর্ম রয়েছে। বি ভার্ব হলো না, কারণ বাক্যটা অ্যাক্টিভ। তাহলে পড়ে থাকলো হ্যাড। হ্যাড বসিয়ে দেখবো আমরা ঠিক আছে কি না। হ্যাড এখানে বসাও, হ্যাড, শুধু হ্যাড নয়, হ্যাড নট, হ্যাডের পরে নট, হ্যাডন্ট, হ্যাডন্ট মানে হ্যাড নট। তাহলে ইফ ইউ হ্যাডন্ট টোল্ড মি, যদি তুমি আমাকে না বলতে, আই উড হ্যাভ নেভার ফাউন্ড ইট, আমি এটা কখনোই খুঁজে পেতাম না। ইফ ইউ হ্যাড নট টোল্ড মি, যদি তুমি আমাকে না বলতে, আই উড নেভার, আই উড নেভার, আই উড হ্যাভ নেভার ফাউন্ড আউট, আমি কখনোই খুঁজে পেতাম না। এখান থেকে সুন্দর একটা নিয়ম তোমাদেরকে বলে দিই, ইররের নিয়ম, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ইফের সাথে, মাথায় রাখবে, ইফের সাথে, ইফের পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, ইফের সাথে যদি হ্যাড প্লাস V3 থাকে, বাক্যের অন্য অংশে, বাক্যের অন্য অংশে কি কি হবে, সাবজেক্টের পরে কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই উড হ্যাভ বসবে, কুড হ্যাভ বসবে, উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, MIGHT, মাইট হ্যাভ বসবে। তাহলে দেখো এখানে টেস্ট করে দেখো ঠিক আছে নাকি নিয়মটা। হ্যাঁ, তাহলে ইফের পরে আমরা কি বসেছি, ইফের পরে হ্যাড দিয়েছি, এবার নট রয়েছে, হ্যাড নট বাক্যটা নেগেটিভ, কিন্তু হ্যাড তো রয়েছে। ইফ ইউ হ্যাড ভার্বের থার্ড ফর্ম টোল্ড, তাহলে ইফের সঙ্গে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, দেখো উড হ্যাভ রয়েছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর এই বাক্যগুলোর বাংলা কেমন হয়, যদি আমি জানতাম তাহলে আমি করতে পারতাম, যদি আমি শুনতাম তাহলে হয়তো আমি তোমাকে বলতে পারতাম, এইভাবে বাক্যগুলো হয়, ওকে, বাক্যের মিনিংগুলো হয় বাংলায়। তো মিনিংটা, এবার নিয়মটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো বসাবো, ওকে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে 5 দাগ। হ্যাঁ, 5 দাগ কি বলছে দেখো, ড্যাশ দে সিং ইচ আদার, সি হচ্ছে মেন ভার্ব, সি হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি দিয়েছে, মানে ভার্বের আইএনজি আছে। তো ভার্বের আইএনজি কোন, ভার্বের আইএনজির আগে কোন হেল্পিং ভার্ব বসে, আমরা বি ভার্ব বসাতে পারি, বি ভার্ব, ঠিক আছে। তো বি ভার্ব দেখো, ডিডের পরে ভার্বের আইএনজি বসে না, ডিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে দুটো কাটা গেল, এ আর বি, পরে থাকলো সি, তাহলে বি ভার্বের পরে আমরা ভার্বের আইএনজি দিই, বা বি ভার্বের পরে থার্ড ফর্ম, তাহলে আইএনজি আছে মানে বি ভার্ব বসিয়ে দেখো, তাহলে ওয়্যার বসিয়ে দেখো, ওয়্যার, আর দে একের বেশি প্লুরাল, তাহলে দের পরে ওয়্যারই বসবে 5 টেন্সে, তাহলে ঠিক আছে, ওয়্যার দে সিং, তারা কি দেখছিল ইচ আদার, একে অপরকে, একদম পারফেক্ট। এবার এখানে আমাদেরকে জানতে হবে বাক্যটা ভুল আছে, মানে সিস্টেম গ্রামার অনুযায়ী বাক্য ঠিক আছে, কিন্তু ভার্ব, সি ভার্ব কখনো প্রোগ্রেসিভ ফর্মে হয় না, সি ভার্ব, সি, সি এই ভার্বটা, সি বাক্য মানে কি দেখা, তাহলে এই ভার্ব হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, নন প্রোগ্রেসিভ ভার্ব মানে সি বাক্যের মধ্যে যদি ভার্ব হিসেবে ইউজ হয় তার সাথে কখনো আইএনজি হবে না, মানে আইএনজি ফর্মে বসবে না, ঠিক আছে। তুমি নর্মালি নাউন হিসাবে বসাতে পারো, তুমি বলতে পারো যে সিং, SEEING, সিং ইজ, সিং ইজ দেখা, SEEING, সিং ইজ এ গুড, সিং ইজ আ গুড এক্সারসাইজ, মনে করো EXERCISE। হ্যাঁ, এবার এখানে দেখো, এখানে কিন্তু সিং তুমি বসিয়েছো, কিন্তু সিং কিন্তু বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট এবং কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে যদি সেই ওয়ার্ডটা সাবজেক্ট হিসাবে বসে বা অবজেক্ট হিসাবে বসে সেটাকে আমরা নাউন বলি, নাউন। আবার কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ নাউন হিসেবে কাজ করলে সেটাকে আমরা জিরান্ডো বলি। তো অত ডিটেলসে আমরা যাব না। তো এখানে সিং হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং নাউন। তো ভার্বের আইএনজি যুক্ত শব্দ নাউন হলে সেটাকে আমরা কি বলবো, জিরান্ড বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড, GURUND, জিরান্ড, ওকে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, আমরা বাক্যটা সলভ করে ফেলেছি, কিন্তু এখান থেকে আমাদেরকে জানতে হবে এটা কিন্তু ইরর, বাক্যটা ভুল আছে, মানে এই ভার্বটা ভুল আছে। সি ভার্ব কখনো প্রোগ্রেসিভ ফর্মে হয় না, মানে সি ভার্ব হিসাবে তার সঙ্গে কখনো আইএনজি হবে না। আই অ্যাম সিং বলবো না, আই সি বলবো, ঠিক আছে। এরকম অনেক নন প্রোগ্রেসিভ ভার্ব আছে যেগুলো আমরা আগে আলোচনা করেছি, কি কি আছে একটু তবু আরেকবার তোমাদেরকে বলে দিই, যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকেও বলে দিই কী কী নন প্রোগ্রেসিভ ভার্ব আছে। তো এটা মাথায় রাখবে, জিরান কাকে বলে, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ যদি শুধুমাত্র অনলি নাউন হিসেবে কাজ করে, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ অনলি নাউন হিসেবে কাজ করলে সেটাকে আমরা জিরান বলবো, ওকে। তো নন প্রোগ্রেসিভ ভার্ব কী কী আছে লিখে নাও, তারা ভার্ব হিসেবে বসলে আইএনজি ফর্মে হয় না। সি আছে, হিয়ার, HEAR, সি হিয়ার, আর কি আছে, নোটিস, সি হিয়ার নোটিস, আর কি আছে, ওয়াচ, WATCH, সি হিয়ার নোটিস ওয়াচ, আর কি আছে, নো,
KNOW, নো মানে জানা। আর কি আছে? বিলিভ, BELIEVE, বিলিভ। আর কি আছে? হেট, HATE, হেট। আর কি আছে? লাভ, ঠিক আছে। আর কি আছে? আন্ডারস্ট্যান্ড। এই কমন ভার্বগুলো, এই কমন। আর কি আছে? সিম, SEEM, সিম মানে মনে হওয়া, SEEM, এগুলো সব লিখে নেবে, সিম। আর কি আছে? অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, মনে হওয়া। এই সমস্ত ভার্বগুলো সব হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব। অ্যাপিয়ার, সিম, সি, হিয়ার, নোটিস, ঠিক আছে। আর কি আছে? ওয়াচ, হেট, লাভ, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড। এরা বাক্যে ভার্ব হিসাবে বসলে কখনো এদের সঙ্গে আইএনজি ফর্ম হবে না, এদেরকে নন প্রোগ্রেসিভ ভার্ব বলে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট ফর গ্রামার। ইরর রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো তোমাদের দেবে, সেটা ইররও হতে পারে, ইমপ্রুভমেন্ট হতে পারে, যে কোনো জায়গায় দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দিতে পারে, তো হয় না। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে, ছদাগ। হ্যাঁ, ছদাগ কী বলছে দেখো, ছদাগ কি বলছে একটু দেখে নাও। ছদাগ বলছে ড্যাশ দে কন্টিনিউ সিং ইচ আদার। হ্যাঁ, ড্যাশ দে কন্টিনিউ, তাহলে কন্টিনিউ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্মের আগে কি বসতে পারে? ডু ভার্ব বসতে পারে, ডু, ডাজ বা ডিড, ঠিক আছে। এবার ডাজ কেন বসবে না? দের পরে ডাজ বসে না, দে থার্ড পার্সন সিঙ্গুলার নয়, প্লুরাল, তাহলে ডু সম্ভাবনা আছে, ডিডের সম্ভাবনা আছে। আমরা অপশানে দেখে নেবো, ঠিক আছে। হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, নেই, হবে না। আর ওয়াজ ওয়্যারের পরে ভার্বের থার্ড ফর্ম বা আইএনজি ফর্ম নেই, তাহলে সি হচ্ছে না আর বি হচ্ছে না, পরে থাকলো ডিড, তাহলে ডিড বসিয়ে দেখো ঠিক আছে কিনা। ডিড দে কন্টিনিউ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ঠিক আছে। ডিড দে কন্টিনিউ, তারা কি চালিয়ে গেছিল? সিং, দেখাটা। এখানে কিন্তু সিং ভার্ব নয়, এখানে সিং হচ্ছে জিরান্ড, নাউন। এখানে সিং হচ্ছে জিরান্ড, GERUND, জিরান্ড। মানে এখানে বলতে যে ডিড দে কন্টিনিউ, এখানে ভার্ব হচ্ছে কন্টিনিউ, এখানে ভার্ব হচ্ছে কন্টিনিউ, হচ্ছে ভার্ব। ডিড দে কন্টিনিউ, তারা কি কন্টিনিউ করেছিল, চালিয়ে গেছিল? সিং, দেখা, ইচ আদার, একে অপরকে দেখাটা। এখানে সিং হচ্ছে জিরান্ড, নাউন, ওকে। তো সিং জিরান্ড হিসাবে বসতে পারে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলো? হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে 7 দাগ কী বলছে আমরা একটু দেখে নিই। 7 দাগ কী বলছে দেখো, ওকে। হ্যাঁ, 7 দাগ বলছে ড্যাশ ইউ লার্ন এনিথিং, ড্যাশ ইউ লার্ন। দেখো, লার্ন হচ্ছে ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম থাকলে আগে হেল্পিং ভার্ব ডু, ডাস বা ডিড, তাই তো। হ্যাড বসবে না, কারণ হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম কেটে দাও। ওয়্যারের পরে ভার্বের থার্ড ফর্ম বা আইএনজি ফর্ম নেই, কেটে দাও। ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে ডিড নট, তাহলে ডিডেন্ট মানেই হচ্ছে ডিড নট। তাহলে দেখো আমরা মিনিং করে দেখে নেবো। ডিড নট ইউ লার্ন, তুমি কি শেখোনি এনিথিং, কোনো কিছু? একদম পারফেক্ট। ডিড নট ইউ লার্ন এনিথিং, তুমি কি কোনো কিছু শিখতে পারোনি বা শেখোনি? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 8। 8 কি বলছে দেখো, 8 বলছে যে ড্যাশ হি ইন মাই আমেরিকান হিস্ট্রি ক্লাস। এখানে দেখো কোনো ভার্ব নেই, হি ইন মাই আমেরিকান ক্লাস। কোনো ভার্ব না থাকলে আমি বলেছি কি হওয়া বোঝাবে, কোনো ভার্ব না থাকলে হওয়া ভার্ব ইউজ করবো। হওয়া ভার্ব মানে হচ্ছে বি ভার্ব, বি ভার্বের মধ্যে অ্যামিজ আর ওয়াজ ভার্ব পড়ে। তো দেখে নেবো, তাহলে হওয়া বলছে মানে ডিড হবে না, ডিড মানে হওয়া নয়, হ্যাড মানে হওয়া নয়, পরে থাকলো ওয়াজ নট, তাহলে ওয়াজন্ট, ওয়াজ দিয়ে এন দিয়ে টি, ওকে। তাহলে ওয়াজন্ট হি, সে কি ছিল না? তাহলে হওয়া বলছে, এখানে পাস্ট টেন্সে হওয়া বললে ওয়াজ বা ওয়্যার, আর হি একজন বলে ওয়াজ নিচে, তাহলে ওয়াজন্ট হি ইন মাই আমেরিকান হিস্ট্রি ক্লাস, সে কি আমার আমেরিকান হিস্ট্রি ক্লাসে ছিল না, তাহলে একদম পারফেক্ট বি। এবার যাবো নেক্সট 9 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, তো এই দুটো এক্সাম্পল দিয়ে আমরা শেষ করবো ক্লাসটা। তো কি বলছে দেখো, বলছে যে 9 দাগ বলছে আই রিয়েলাইজড, আমি অনুভব করেছিলাম, দ্যাট আই ড্যাশ, আচ্ছা একটু মুছে দিতে হবে। আই রিয়েলাইজ দ্যাট, আমি অনুভব করেছিলাম যে দ্যাট আই ড্যাশ লার্নড এ থিং বা এনিথিং, ঠিক আছে। এনিথিং, থিং বা এনিথিং আর কি ইউজ করেছে, বলতে চেয়েছে। তাহলে আমাদের লার্নড আছে, লার্নড, তাই তো। লার্নড হচ্ছে ভার্বের কোন ফর্ম? ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্মের আগে কি বসবে? হ্যাভ, হ্যাজ বা হ্যাড বা ওয়াজ ওয়্যার। যদি অ্যাক্টিভ হয় অ্যাক্টিভে, দেখো আই লার্নড, আমি শেখা কাজটা আমি নিজেই করি, তাহলে বাক্যটা প্যাসিভ নয়, অ্যাক্টিভ, তাহলে বি ভার্ব তো হবেই না। বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসলে, বি ভার্ব অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসলে বাক্যটা কি হয়? প্যাসিভ হয়। এখানে বাক্যটা প্যাসিভ নেই, প্যাসিভ হয় বি ভার্বের পরে, কিন্তু এখানে আই নিজেই শিখছে, তাহলে বাক্যটা হচ্ছে কি অ্যাক্টিভ, বাক্যটা অ্যাক্টিভ, তাহলে বি ভার্ব তো বসবে না, ওকে। আর ডিডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে না, কাটা, পড়ে থাকলো হ্যাডন্ট, তাহলে হ্যাডন্ট আমরা বসাবো, কারণ কি হ্যাভ ভার্বের পরে আমাদের
মেন ভার্বের থার্ড ফর্ম বসে। হ্যাভ ভার্বের মধ্যে কী কী পড়ে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এবার দেখো আমি বসিয়ে নিই, কী বলছে? আই হ্যাড দিয়ে এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি। ওকে, তাহলে আই রিয়েলাইজড, আমি অনুভব করেছিলাম, দ্যাট আই হ্যাডন্ট লার্নড, আমি শিখতে পারিনি বা শিখিনি, আ থিং বা এনিথিং, আই হ্যাডন্ট লার্নড এনিথিং হবে, এনিথিং, ঠিক আছে? এই এ থিংটাকে কেটে দিয়ে, বা এ থিং বা এনিথিং দুটোই হবে। আই হ্যাড নট লার্নড এ থিং বা এনিথিং, আমি কোনো কিছুই শিখিনি। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট লাস্ট এক্সাম্পল, কী বলছে দেখো। লাস্ট এক্সাম্পল কী বলছে আমরা একটু দেখে নেব। লাস্ট 10 দাগ কী বলছে দেখো, বলছে যে ড্যাশ ইউর সিস্টার লিভিং। লিভিং, তাহলে লিভিং মানে কি? ভার্বের আইএনজি আছে, ভিআইএনজি। ভার্বের আইএনজির আগে আমরা কোন হেল্পিং ভার্ব দেবো? সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে আমাদের কি আছে? বি ভার্ব মানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার আছে। বি ভার্ব মানে অ্যাম, ইজ আর বা ওয়াজ ওয়্যার, তাই তো? বি ভার্ব এইগুলো। এবার দেখে নেব কোনটা আছে। হ্যাড তো বি ভার্ব নয়, কাটা। ডিড হবে না, ডিড বি ভার্ব নয়, তাহলে পড়ে আছে হচ্ছে বি ওয়াজ নট। হ্যাঁ, ওয়াজ নট বসিয়ে দেখো, ওয়াজন্ট। ওয়াজন্ট ইয়োর সিস্টার লিভিং, তোমার সিস্টার, তোমার বোন কি বাস করছিল না, থাকছিল না ইন প্যারিসে ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্যে বা কিছু দিনের জন্যে। ওকে, তাহলে এখানে যেহেতু বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি হয়, তাহলে বি ভার্ব আছে আমাদের ওয়াজ, অতীতকালের কথা বলেছে এবং নেগেটিভ সেন্সে রেখেছে, নেগেটিভ। ওয়াজ নট ইয়োর সিস্টার লিভিং, তোমার সিস্টার কি বাস করছিল না, থাকছিল না ইন প্যারিস, প্যারিসে ফর এ হোয়াইল, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। তো আজকের ক্লাসে আমরা কী শিখলাম? যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে কীভাবে আমাদের প্রশ্ন করতে হয় সেটা আমরা শিখলাম, বা অক্সিলারি ভার্ব আমরা কীভাবে ইউজ করব, ব্যবহার করব বাক্যে, সেটা আমরা শিখে গেলাম। তো নেক্সট ক্লাসে আমরা কি বললাম? নেক্সট ক্লাসে আমরা দেখব কি, নেক্সট ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সেটা কি? কজেটিভ ভার্ব, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো কজেটিভ ভার্ব আমরা কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, কেন ইউজ করব এবং কিভাবে আমরা ইউজ করব সেটা কিন্তু শিখবো। ভেরি ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ।